সৌদি আরবে পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট। এবছর বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন ৭৭,৫০০ হজযাত্রী। হজের সবশেষ জানাতে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। সৈয়দ আহমেদ, আপনাকে আমন্ত্রণ আমাদের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সুষ্ঠুভাবে হজ পালনে সৌদি সরকারের প্রস্তুতি এবার কেমন দেখছেন, এবং এবার হজ যাত্রীদের জন্য নতুন কোনো নিয়ম আছে কিনা জানাবেন সবকিছু বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত রাত্রে যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ফার্স্ট ফ্লাইট উদ্বোধন হওয়ার পরেই যে ফ্লাইটটি ছেড়ে আসে বাংলাদেশ বিমানের 3001, সেই ফ্লাইটটি আজ সকাল সৌদি সময় কিন্তু 5টা সৌদি লোকাল টাইম 5টা 19 মিনিটে যখন ল্যান্ড করে, তখন সৌদি এই হাজিদেরকে কিন্তু তখন রিসিভ করার জন্য বাংলাদেশের যিনি সৌদি আরবের রাষ্ট্রদূত আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল এবং হজ কাউন্সিলর কার্যালয়ের প্রধান, পাশাপাশি সৌদি যে হজ এবং উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্মকর্তারা যারা ছিলেন, তারা কিন্তু বাংলাদেশের হাজিদের কিন্তু দক্ষিণ এশিয়া, আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম হজ ফ্লাইটই ছিল কিন্তু বাংলাদেশের হাজিদের প্রথম ফ্লাইট, এবং সেখানে কিন্তু তাদের প্রত্যেকটি হাজিকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং তাদেরকে লাল বাগিচা কার্পেট দিয়ে তাদেরকে কিন্তু রিসিভ করা হয়। Hire Google TV. Smart living powered by Homey AI. যেটা একটি আসলেই কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে সৌদি আরব। আজকে আমরা যেটা সরজমিনে এয়ারপোর্টে দেখেছি, সৌদি এবং পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা ছিল এখানে, যে গণমাধ্যম কর্মী ছাড়াও বাইরে কাউকে কিন্তু এখানে এলাউ করে নাই। এবং সুশৃঙ্খল ভাবে যখন হাজিদেরকে রিসিভ করে একটি স্থানে বসিয়েছেন এবং তাদেরকে বসানোর পরে সুন্দরভাবে সিরিয়াল দিয়ে তাদেরকে গাড়িতে দিয়ে মক্কা দিয়েছেন, এবং মক্কার যে দৃষ্টান্তটি আসলেই সৌদি আরবে বিরোধ করেছে, যে বিগত বছরগুলো থেকে আমরা দেখেছি যে 3টি স্তরে তারা কিন্তু নিরাপত্তা দিয়ে থাকে। এই বছর কিন্তু 3টি স্তর না, কতটি স্তর দিয়েছে তারা কিন্তু আসলে কোন পারমিট ছাড়া কাউকে মক্কার যে মিনা মুজদালিফা আরাফা আপনি আজিজিয়া এই কাবার সাইটগুলোতে কেউ নুসুকের ছাড়া অনুমতি ছাড়া কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছে না। পাশাপাশি এই যে নিরাপত্তাটা হচ্ছে হাজিদের কিন্তু আসলে অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু হাজিদের নিরাপত্তার জন্য সৌদিরা সর্বোচ্চ কাজ করে থাকেন, এবং সেখানে কিন্তু এই যে হাজিদের নির্বিঘ্নে তারা হারাম শরীফে যাবে এবং আসবে বলছে। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই যে তীব্র গরম, হাজিরা যেন ছাতা রাখে, এবং আজকে কিন্তু সৌদি রাষ্ট্রদূত আরবে যে বাংলাদেশের রাষ্ট্রদূত উনি কিন্তু বলেছেন যে হাজিরা যেন ছাতা ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে। এখানে যদি গরমের তীব্রতা থাকে তাহলে কিন্তু যে তাদের যে আইডি, বাংলাদেশে কিন্তু এই বছর প্রথমে কিন্তু নুসুক কার্ড যেটি ইস্যু করেছে, সেটা কিন্তু প্রতি বছর কিন্তু বিগত বছর কিন্তু সৌদি আরবে দিয়ে থাকতো, কিন্তু আমরা এখানে করছে। কিন্তু এই বছরই নতুন করেছে যে হাজিরা যখন বাংলাদেশ থেকে আসবে, নুসুক কার্ড তাদের হাতেই থাকবে এবং তারা এখানে আসবে। নুসুক কার্ড ছাড়া কোনো হাজি হোটেল থেকে নিচে না নামে, নামাজ পড়ার জন্য হেরাম শরীফে গেল, তারা যেন নুসুক কার্ডটি সাথে করে নিয়ে যায়, কারণ এখানে নিরাপত্তার বিঘ্ন হতে পারে। তাদেরকে চেক করবে তখন তারা কি আসলে বৈধ হাজি নাকি, এটা কিন্তু দেখবে। এবং হজ মিশন কিন্তু খুব কঠিন ভাবে তদারকি করছে যে হাজিরা যেন কোনোভাবে যে না করে, যেন নুসুক কার্ড ছাড়া তারা যেন হেরামের শরীফে দিয়ে না যায়, এবং তারা যখন না হোটেল থেকে নামবে, এবং যারা এই হাজিরা যারা আসছে তারা কিন্তু সবগুলোই কিন্তু প্রথম ফ্লাইট সরকারি হাজি এসেছে। আজকে কিন্তু বাংলাদেশ থেকে সর্বমোট 14টি ফ্লাইট আসার কথা আছে। সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং ফ্লাইনাস সহ এ পর্যন্ত হাজি প্রায় 2000-এর মতো সৌদি আরবে এসে পৌঁছে গেছে। আমরা যে তথ্যটি হজ মিশন থেকে জানিয়েছি, এবং বাকি যেমন যে হজ মিশনের মক্কা মদিনা জেদ্দা যে মিশনের যে মেডিকেল টিম আছে, সেখানে কিন্তু মেডিকেল টিম আমরা 2জন ডাক্তারকে দেখেছি যে হাজিদেরকে সর্বোচ্চ। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, হজ যাত্রীদের সবশেষ খবর জানাতে সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ।